আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো একদম সহজ নিয়মে কামিজ কাটিং। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। যারা সেলাই কাজের নতুন, একবার দেখলে কিন্তু তারা বুঝতে পারবেন। কোনো ঝামেলা ছাড়াই একদম সহজ নিয়মে কামিজটা কেটে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি 4 পাটে কাপড় ভাঁজ করে নিয়েছি। আমার দিকটা হচ্ছে বন্ধ সাইড, সামনের দিকটা হচ্ছে খোলা সাইড। তো আমি নিচে একটা দাগ টেনে নিলাম। তো এরপরে আমি ওখান থেকে আমি লম্বার মাপটা নিয়ে নেব। যেহেতু এখানে গলার নকশা আছে, যার কারণে নিচ থেকেই কিন্তু লম্বার মাপটা নিতে হবে। যেহেতু আমি গলাটা রাখতে যাচ্ছি, তো এখানে লম্বা আমি 42 ইঞ্চিতে দাগ কাটছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 2 ইঞ্চি নিচ্ছি। মোট আমি 44 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। তো উপর থেকে একটা দাগ কেটে দিলাম। এখন আমি শোল্ডারের মাপ নেব 6 ইঞ্চি এবং নিচেও আমি 6 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। তো এরপরে দাগগুলো মিলিয়ে দেব। এটা হচ্ছে 38 ইঞ্চি বডির জন্য। দাগগুলো মিলিয়ে নিলাম। তো এরপরে শোল্ডারের রাউন্ড শেপের জন্য আমি 3 ইঞ্চিতে একটা দাগ কেটে দিচ্ছি এবং 2 ইঞ্চিতে একটা দাগ কেটে দিচ্ছি। এরপরে রাউন্ডগুলো মিলিয়ে নিব। তো এটা যেহেতু 38 ইঞ্চি বডির জন্য, তো 38কে 4 ভাগ করলে হয় 9.5। তো 9.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দেব। এরপরে সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি একটু বেশি রাখছি। তো এরপরে নিচে ফাড়ার জন্য আমি এখানে 12.5 ইঞ্চিতে একটা দাগ কেটে দেব এবং কোমরের মাপের জন্য 12-র অর্ধেক। তো এখানে ফাড়ার জন্য আমি 10 ইঞ্চিতে একটা দাগ কাটছি এবং 11 ইঞ্চিতে একটা দাগ কাটছি। তো এখানে কোমরের জন্য ফাড়ার অর্ধেক মানে 6 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। এরপর এখানে 8.5 ইঞ্চিতে একটা দাগ কাটছি এবং 9.5 ইঞ্চিতে একটা দাগ কাটছি। তো বডির মাপ যেহেতু 9.5 নিয়েছি, তো এখান থেকে আপনি 1 ইঞ্চি কম নেবেন। বডির মাপ যা নেবেন তার থেকে কোমরের মাপ 1 ইঞ্চি কম নিলেই হয়, ঝামেলা হয় না বেশি। এটা নিলেই পারফেক্ট ঠিক মতো হয়। তো আমি সবসময় আর কি বডির মাপ জানি, তার থেকে কোমরের মাপ 1 ইঞ্চি কম নিই। তো এরপরে আমি রাউন্ডগুলো মিলিয়ে দিব। তো এখানে আমি ফাড়ার জন্য নিচে ঘেরের জন্য আমি 13 ইঞ্চিতে দাগ কাটছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি 14 ইঞ্চিতে দাগ কাটছি। ঘের হবে 26 ইঞ্চি এবং এক্সট্রা আর কি 1 ইঞ্চি বেশি। তো এরপরে এখান থেকে আমি ফাড়ার সাইডের মাপটা দিয়ে দিব। দাগ দিয়ে দাগ অনুযায়ী কামিজটা পুরো কেটে দিব। তো আপনারা চাইলে এখানে বডির মাপ কম বেশি করে নিতে পারেন, যার যেরকম বডির মাপ কোনো সমস্যা নেই। 40 ইঞ্চি বডির নিচে যাদের, তাদের শোল্ডার মাপ 6 ইঞ্চি নিলেই হয় এবং 40 ইঞ্চির বেশি যাদের বডি 46 ইঞ্চি, মনে করেন 44 ইঞ্চি, তাদের শোল্ডারের মাপ এখানে 6-এর জায়গায় 7 নিলেই হবে। এবং বডির মাপ যা নেবেন তার থেকে কোমরের মাপ 1 ইঞ্চি কম নিলেই হবে এবং ফাড়ার মাপটা আর বডির মাপ 1 নিলেই হয়, কোনো সমস্যা নেই। তো আমার কামিজটা কিন্তু কাটা শেষ হয়ে গেল। তো যারা নতুন আমার চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখান থেকে আমি নিচে একটা ফাড়ার চিহ্ন দিয়ে দিলাম। বোঝার সুবিধার্থে আমি এখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম এবং যেখান থেকে ফাড়া হবে সেখান থেকেও একটা চিহ্ন দিয়ে দিলাম। তো যেহেতু আমি গলাটা কাটিনি, গলা আমি বক্রম লাগাবো, তাই তো এখান থেকে আমি 3 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে রাখলাম। আমি 3 ইঞ্চি আর কি গলা কাটবো, যার কারণে 3 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে রাখলাম বোঝার সুবিধার্থে আর কি। তো এখন আমি হাতার কাপড়টা কেটে নিব। তো এখানে হাতার কাপড়টা 4 পাটে ভাঁজ করে নিলাম। অবশ্যই সবাই জানে, কাপড় যারা কাটে সব কিছুই কিন্তু জামা কাপড় সালোয়ার সব কিছুই 4 পাটে ভাঁজ করে নিতে হয়। তো এখন নিচ থেকে আমি একটা সোজা টান দিয়ে দিলাম, সোজা রেখা দিয়ে দিলাম। এরপরে লম্বার মাপটা নিয়ে নেব। তো এখানে লম্বা নেব আমি 17 ইঞ্চি। আমি নিচে চিকুন করে সেলাই দেব, যার কারণে আমি মোট 17 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। নিচে যদি চ্যাপ্টা সেলাইয়ের জন্য লম্বার মাপ নিয়ে নিচে 1.5 ইঞ্চি রাখবেন। তো আমি এখানে লম্বার মাপ নিলাম। তো এখানে আমি যা আছে তাই নিয়ে নিলাম, 9 ইঞ্চি আছে। আর এখানে আমি রাউন্ডের জন্য 3 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। হাতার রাউন্ড শেপের জন্য 3 ইঞ্চিতে দাগ কাটবেন। তো রাউন্ড অনুযায়ী এখন দাগগুলো, তো এখানে আমি নিচে ঘেরের মাপ আমি 8 ইঞ্চি নিচ্ছি এবং
মোট আর কি এখানে 8 ইঞ্চি নিলাম, 7.5 ইঞ্চি থাকবে, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো। তখন দাগ অনুযায়ী কেটে দিব। একদম কিন্তু সহজ নিয়মে আমি দেখিয়ে দিয়েছি। যারা সেলাই কাজে নতুন এবং যারা অল্প অল্প কাজ পারেন তারা কিন্তু একবার দেখলেই হয়তো বুঝতে পারবেন। কোনো ঝামেলা নেই, একদম সহজ নিয়মেই আমি দেখিয়ে দিলাম। তো এই তো প্রায় আমার কামিজ কাটা শেষ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখানে হাতা মাথায় একটা চিহ্ন দিয়ে দিলাম এবং নিচেও একটা চিহ্ন দিয়ে দিলাম। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।